হয়েছে দিদি, ভাতটা নামিয়ে দুধটা বসিয়ে দিচ্ছি। আরে সুশীল, শুভরা এখনো ফিরছে না কেন বলতো? অনেকক্ষণ তো হলো বেরিয়েছে। দেখো হয়তো কোথাও ঘুরে আসছে। কি যে করে না, ঠান্ডা পড়েছে, বাইরে হাওয়া বইছে, এই হাওয়া যদি গায়ে লাগে তো জ্বরজারি হবে। সন্ধেবেলা কি যে এত ঘোরাঘুরি বুঝি না। ওহ মা, তুমি অত ভেবো না তো, গেছে কাজে, ও কাজ মিটলে ঠিক ফিরে আসবে খন। ভাবনা যে কেন হয় তা তোরা বুঝবি না রে। তোর জ্যাঠাদের তো আমি হাড়ে হাড়ে চিনি, নিজেদেরটা গোছাতে একবার ওস্তাদ। ভালো মানুষটি পেয়ে শুভকে আবার না কিছু বুঝিয়ে দেয়। মা, উনি তো বড়দার সঙ্গে গেছেন। সেটাই তো একমাত্র ভরসা। কিন্তু কি এত কথা বলছে বলতো? এতক্ষণ তো লাগার কথা নয়। দেখ সুশীল, তোকে কিন্তু আমি বারবার বলছি, তোর জ্যাঠারা কিন্তু ভালো লোক নয়। হ্যাঁ, কি দিয়ে কি বোঝাচ্ছে, কি বলছে উল্টো পাল্টা কে জানে। আর তোর ওই জ্যাঠার ছেলে, সেটা একেবারেই সুবিধের নয়। মা, ও বাড়ির বড়দা, বাপরে বাপ, কেমন ছিলেন না? তোমার মনে আছে মা? তার কি অদ্ভুত তিরিক্ষে মেজাজ, সবাই তটস্থ হয়ে থাকত। ছেলেবেলা থেকেই ও ছেলের বুদ্ধি ভালো নয়। আমার মন বলছে সুশীল, নিশ্চয়ই জল খোলা হচ্ছে। শোনো ভাইয়া, মনে হয় না এত কিছু বাড়িতে এখনই বলা দরকার। কিন্তু বাড়িতে তো সবাই শুধোবে না, কি কথা হলো না হলো। ও মাকে কি বলি বলুন তো? বলো যে আমরা কি করছি না করছি সে ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। বাড়ির ব্যাপার, দুতরফেরই সময় লাগবে, এর বেশি বিস্তারে না যাওয়াই বোধ ভালো, বুঝলে? কারণ ওনারা যে মামলা মোকদ্দমার ইঙ্গিত দিলেন, সেটা এখনই বললে সাউরি ঠাকুর অনাবশ্যক চিন্তা করবেন, পাঁচজনে পাঁচ কথা বলবে, বিষয়টা আরো জটিল হবে আর কি। এই সময় এসে এই কথাগুলো যে ওনারা বলবেন তো আমি আন্দাজই করতে পারিনি। এখন এই মামলা মোকদ্দমার কথায় কি বলুন তো এসব? আরে ভায়া, মামলা করবো বলেই কি কেউ মামলা করে নাকি? দু চারটে দিন দেখাই যাক না, ওনাদের মতিগতি কি সেটা একটু বুঝে নি, কেমন? দেখি, আসুন। শুভ এলি? এসো এসো বাবা জীবন, এসো। কিরে শুভ, কি হলো? ওরকম থম্মের আছিস কেন? কি বললো ওরা? বলছি সব ঠিকঠাক আছে তো? আমার সব ঠিকই আছে, ও চিন্তার কিছু নেই। আরে অত জল ঘাটিস না বাবা, ঠান্ডা লেগে যাবে। হয়েছে হয়েছে, আর নয়। জরুরি কথা আছে, আমি জানি ওপরে আসছি, আপনি থাকবেন। শুভ,
তুই আমাকে স্পষ্ট করে বল দেখিনি কি কথাবার্তা হলো। বললাম তো, ওই জ্যাঠামশাই ডেকে পাঠিয়েছিলেন আমরা কদ্দূর কি করছি না করছি এই সমস্ত জানার জন্য। হ্যাঁ, কদ্দূর কি করছি না করছি এটা জানার জন্য তোকে ডেকে পাঠানো। আমি যেন ওদের চিনি না, ওরা মোটেই ভালো লোক নয়। তুই আমাকে স্পষ্ট করে কিছু বলছিস না, কিছু লুকোচ্ছিস। আচ্ছা, শুধু শুধু কেন এত ভাবছো বলো তোমার? বললুম তো কথাবার্তা তেমন কিছু এগোয়নি, বলে তোমাদের বলতুম না। না না বর্দা, ও সন্দেহ কিন্তু আমারও হচ্ছে। ও জ্যাঠারও মোটেই সুবিধের লোক না। ওদের ভরসায় থেকে হাত গুটিয়ে তো বসে থাকা যায়। যা না, নিজে যা, নিজে গিয়ে কথা বললি না কেন? সন্দেহ হচ্ছে, এত যদি সন্দেহ নিজে গেলেই পারতিস। এই বেরো, সব ব্যাপারে নাক গলাস কেন রে? বড়দা কথা বলছে তো। ও শুভ, তোর দাদারাও তো ছিল, তারা কি বললো? দাদারা বলতে শুধু বর্দাই সেখানে ছিল। তার কথাবার্তার ধরন ধারণ তো জানোই, সবসময় খালি সে কোন কালে ভালো কথা বলেছে। আমি ঠিক জানি, আমার মন বলছিল এরা অন্য প্যাচ করছে। সহজে টাকা দেওয়ার পাত্র তো ওরা নয়, ওরা অন্য কথা বলেছে। তুই আমাকে লুকোচ্ছিস। কি বলেছে বল না। নিঘাত নিঘাত টাকা পয়সা দেবে না বলেছে। আমি প্রথম দিন থেকে বলছি না যে বর্দাকে ভালো মানুষ পেয়ে যা ইচ্ছে তাই বুঝিয়ে দিচ্ছে। ওদের হাত থেকে যদি টাকা গলে তো আমি নাকে খত দেব। ও শুভ, কিছু বলছিস না কেন? এবার যা বলছিস সেটা কি ঠিক? আচ্ছা মা, আমার উপর তো তোমার ভরসা আছে নাকি? তা তো আছে বাবা, কিন্তু ওদের ওপর আমার কোনো ভরসা নেই। ওদের আমি হাড়ে হাড়ে চিনি। বাড়ি ভাগের সময় কম ঝামেলা করেছিল। 4 ভাই মিলে তোর বাপকে বঞ্চিত করতে চাইনি। আমি ছিলুম বলে এদিককার অংশটা আমি ধরে রাখতে পেরেছিলাম। মা, মা শোনো না, বলছি টাকা পয়সার কথা বলছো তো, টাকা পয়সা নিয়ে যদি তেমন ঝামেলা হয়, আমরা তো 4 ভাই রয়েছি, আমরা ঠিক সামলে নেব। কি কে যে কি দেবে সে তো বোঝাই যাচ্ছে। কিসব জরুরি কথা বললে? বট্টাকুচামাই, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। কাল রাতে কাগজে একটা খবর দেখেছিলাম, ফোড়ে পুকুরে ব্যাংক ডাকাতি। ছবিটা দেখে মনে হয়েছিল যতীনের ছবি। তা ভেবেছিলাম আপনাকে খবরটা দেখাবো, বলবো একটা খোঁজ নিতে। সেই সময় তো আর হলো না। কিন্তু সেচ ঠাকুরপো আদালত থেকে ফিরে যা বললেন, তাতে বুঝতে পারছি আমি যা ভেবেছি তাই ঠিক। কি বলছো মেজদিদি? পরশু তার মামলার রায়। হ্যাঁ, আজ নাকি তাদের আদালতে তুলেছিল, পরশু সাজা শোনাবে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না গো। জগৎ সংসারটা সত্যি এত ছোট জায়গা মেজদিদি?
এই সেদিন ছেলেটাকে যখন মেরে আলমোড়া করে টানতে টানতে নিয়ে চলে গেল, আমি তো ভাবলাম যে বাঁচবেই নেকো, আর যদি বেঁচেও যায় কোনো কালে তার হদিশ পাবো না কো। বড় ঠাকুর জামাই, তার কি ফাঁসি হবে? ফাঁসি? না না, ফাঁসি হবে কেন? ব্যাংক লুটলে। তবে কালাপানি? না গো মেজগিন্নি, সেই সব কিছু হবে না কো। ওই হবে ক বছরের জেল। আপনি আমাকে একবার নিয়ে যাবেন তার কাছে, একটিবার? আপনি আমাকে একবার নিয়ে যাবেন তার কাছে, একটিবার? নিয়ে যাবে তার কাছে? হ্যাঁ, আমার তাকে কটা কথা বলার আছে। তা কি করে হয় মেজগিন্নি? তুমি কি করে তার কাছে যাবে? কেন, আপনি নিয়ে যাবেন? না না মেজগিন্নি, তুমি একটু একটু ঠান্ডা মাথায় ভাবো, তা কি করে সম্ভব? কেন? ও, নয় না, আমার তার কাছে যাওয়া সম্ভব না। ঠিকই তো, কি করে সম্ভব? তাহলে আপনি যাবেন তার কাছে, একটিবার? আমি? হ্যাঁ, পারবেন না? কিন্তু একটিবার গিয়ে দেখা করুন। তার সঙ্গে দেখা করা খুব বড় সহজ কাজ নয় কো। কেন? তার মতো বন্দীদের সঙ্গে বাইরের লোকদের দেখা করতে দেয় না। তাকে যে দেশদ্রোহের মামলায় জেলে পুড়েছে। সে দেশদ্রোহী নয়, দেশপ্রেমী। সে তুমি বলো মেজগিন্নি, আমি বলি? দেশের সরকার তো তা বলে না। আচ্ছা বেশ, যে কারোর সঙ্গে দেখা করতে দেবে না, কিন্তু আপনি যদি বলেন আপনাকে তার দিদি পাঠিয়েছে, আপনি তার দিদির কাছ থেকে এসেছেন, তাও দেখা করতে দেবে না? ওখানে যারা আছে তাদেরও তো ঘর পরিবার আছে, এটুকু তারা বুঝবে না? বুঝবে তো। বেশ, তুমি যখন এমনটা চাইছো, আমি চেষ্টা করবো ক্ষণ। অনুমতি করিয়ে যেভাবেই হোক আমি তার সাথে দেখা করার চেষ্টা করব। করবেন? তো এবার ধরো কি তার সাথে দেখা হলো, তখন তাকে কি বলবো? তাকে শুধু বলবেন সে যেন ভয় না পায়, ওরা যা খুশি শাস্তি দিক, সে যেন শক্ত থাকে নিজের বিশ্বাসে, নিজের কাজে। আর বলবেন সে যেন তার দিদিকে দেওয়া কথা না ভুলে। দেশ স্বাধীন হবে, আর স্বাধীনতার প্রথম দিনে তাকে আমার কাছে আসতে হবে। সে কথা দিয়েছে আমাকে, তার কথা রাখার দায়
তার নিজেরই। তার দিদি অপেক্ষায় থাকবে, তাকে কিন্তু আসতে হবে। বলবো। পুলিশ তো বেটাদের কোমরে দড়ি মেরে ঘষ্টাতে নিয়ে তবু কি তেজ সভা, মুখে বন্ধু মাতানো ছাড়া ভুলি নেই। কদিন আগে হলে সবকটা কালা পানি, এখন নিজের পক্ষে যাবজ্জীবন তো হবেই। হ্যাঁ আমি চুরি করেছি, পেশ করেছি, আজ ব্যাগ ভোট করেছি, সুযোগ পেলে আবার বার করবো। আর সেই টাকা দিই না, আমরা অনেক অনেক কষ্ট কিনবো, আর লস তখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবো, আর মুক্ত করবো আমাদের দেশ। ওগুলোকে ধরে ধরে না ফাঁসি দেওয়া উচিত। জানি না আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, কিন্তু এতটুকু জানি আপনার মতো মানুষ যদি আমাদের দেশে ঘরে ঘরে দেখে না, ইংরেজদের সাধ্য কি আমাদের দেশে রাজত্ব করবে। আমি সত্যি বলছি, আমার ছেলে মেয়ে যদি কোনোদিন এই মন্ত্র দীক্ষা নেয়, আমি হাসি মুখে ওই যে বলে না উৎসর্গ করে দেবো ওদের। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরি পরাণ ঢালি।